সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হলো নবীনচন্দ্র বিদ্যালয়ের 125 বছর পূর্তি অনুষ্ঠান। সকালে প্রভাত ফেরি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। 1900 সালের 1 এপ্রিল মঙ্গলকোটের ভূমিপুত্র তথা মুর্শিদাবাদের কাশিমবাজার রাজবাড়ির রাজা মনীন্দ্রচন্দ্র নন্দীর হাত ধরে আজ থেকে 124 বছর আগে প্রতিষ্ঠা হয়েছিল এই বিদ্যালয়। রাজা মনীন্দ্রচন্দ্র নন্দীর পিতা ছিলেন নবীনচন্দ্র নন্দী। বাবার নামেই মাথরুন গ্রামে নবীনচন্দ্র বিদ্যায়তনের প্রতিষ্ঠা করেন কাশিমবাজারের রাজা। মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী থেকে শুরু করে পল্লী কবি কুমুদরঞ্জন মল্লিক ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বারংবার এই বিদ্যালয়ের সাথে যুক্ত থেকেছেন। এই সব মহান ব্যক্তিত্ব যুক্ত রয়েছেন এই বিদ্যালয়ের সাথে। এই বিদ্যালয়ে 1906 থেকে 1938 সাল পর্যন্ত দীর্ঘ 32 বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন পল্লী কবি কুমুদরঞ্জন মল্লিক। পল্লী কবি প্রধান শিক্ষক থাকাকালীনই 1911 সালে এই বিদ্যালয়ে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হন বাংলা সাহিত্যের আর এক কিংবদন্তি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। বর্তমান প্রধান শিক্ষক পরিমল প্রধান এই প্রসঙ্গে বলেন, হ্যাঁ, আজকে আমাদের মূলত প্রতিষ্ঠা দিবস। মাত্র নবীনচন্দ্র বিদ্যায়তন আজকে এই দিনেই এই শুভক্ষণেই প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের দানবীর মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী তেনার যে নবজাগরণের একটা অংশ হিসাবে, শিক্ষা প্রসারের একটা যে অংশ হিসাবে তিনি এই বিদ্যালয়কে প্রতিষ্ঠাতা করেছিলেন। সেই সময় 1900 সালে, আজ থেকে 125তম বছর আগে। তাই এই দিনটাকে আমরা শুভ হিসাবে, আজ প্রতিষ্ঠা দিবস হিসাবে আমরা সকলেই মিলে এবং প্রাক্তন ছাত্র, বর্তমান ছাত্রছাত্রী থেকে সকলেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে একটা সাফল্যের জায়গায় বা একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কোন কোন মহারিষিরা স্কুলের? হ্যাঁ, এই বিদ্যালয়ে 1911 সালে আমাদের কাজী নজরুল ইসলাম তিনি এই বিদ্যালয়ে আমাদের ছাত্র ছিলেন এবং এখানে কুমুদরঞ্জন মল্লিক সে সময় আমাদের প্রধান শিক্ষক মহাশয়ের পদ অলঙ্কৃত করছিলেন এবং কুমুদরঞ্জন মল্লিক মহাশয়ের অনুপ্রেরণায় কাজী নজরুল ইসলাম অনেক কিছুই জ্ঞান উপলব্ধি করতে পেরেছিলেন, বাস্তব জগৎকে চিনতে পেরেছিলেন। তারপর তিনি এখান থেকে পড়াশোনা শেষ করে অন্যত্র চলে যান। 125। হ্যাঁ, আমাদের সারা বছর এই কর্ম অনুষ্ঠান সূচি চলবে এবং সেটা ধাপে ধাপে চলবে। আর 2025 সালে 1 এপ্রিল, 2 এপ্রিল এবং 3 এপ্রিল এইগুলো মূলত আমাদের প্রধান অনুষ্ঠানগুলি, সকলকে নিয়ে আমাদের সেই অনুষ্ঠানগুলি সূচিত হবে। এই বিষয়ে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ অনেকবার করেছি। বিভিন্ন দিক থেকে ছাত্রছাত্রীদের পরিশ্রুত পানীয় জল, শিক্ষার মান উন্নয়ন এবং বিভিন্ন প্রজেক্টরের মধ্যে দিয়ে, বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রাংশের মধ্যে দিয়ে টিএলএম ব্যবহার করে আমরা সেই ছাত্রছাত্রীদের কাছে মূল শিক্ষাটা যাতে পৌঁছে দিতে পারি এবং সেক্ষেত্রে সকল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দরা সকলে এই বিষয়ে যথেষ্ট আগ্রহী। সকালের এই প্রভাত ফেরি বিদ্যালয় থেকে শুরু হয়ে চৈতন্যপুর সিংহট গ্রাম ঘুরে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।